প্রিয় দর্শক এবং শ্রোতা, ক্লিক টু সলভ বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য তাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 অর্থাৎ বীজগণিত চ্যাপ্টারের বীজগণিত অংশের অনুশীলনী 3.1 থেকে কয়েকটি অঙ্ক করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বেশ কয়েকটি অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি 5টা অঙ্ক বেছে নিয়েছি। এগুলো করতে পারলে বাকি সবগুলো করতে পারবে অনায়াসে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। তো প্রথম যে অঙ্কটি আমরা করব সেটা হচ্ছে 2a + 3b এর বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে। তো দেখুন কীভাবে সলভ করি। 2a + 3b হোল স্কোয়ার, আমরা যদি প্রথম অংশটিকে 2a এই অংশটিকে আমরা a মনে করি, 3b এই অংশটিকে b মনে করি, তাহলে কি হচ্ছে a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ারের সূত্র আমাদের সকলের জানা আছে। কি সূত্র? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তো আমরা এটাকে a মনে করছি, তাহলে a স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 ইন্টু a কত? সূত্রের a, তো 2ab, a হচ্ছে এখানে 2a আর b কত? 3b। এটা হচ্ছে সূত্রের, আমাদের সূত্র অনুযায়ী আমরা সূত্র বলবো 2ab, কিন্তু এখানে যে a আছে, এখানকার a হচ্ছে 2a, এখানকার b হচ্ছে 3b, আমরা সেটাই এখানে বসাবো। এরপর কি আছে? সূত্রের b স্কোয়ার, এখানে b কত? 3b, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 3b তারপর স্কোয়ার। কি হচ্ছে? 2a স্কোয়ার। এটা যে আমরা বের করে নিতে চাই, 2 এর স্কোয়ার বলতে 4, a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, তিনটা জিনিস গুণ অবস্থায় আছে, 2, 2a, 3b। তো সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, চলকের সাথে চলক গুণ হবে। এখানে সংখ্যা কে কে আছে? 2, 2, 3, তিনটা গুণ অবস্থায় আছে। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর চলকের সাথে চলক গুণ হবে। চলক কে কে আছে? এখানে a এবং b গুণ অবস্থায় আছে, তো যা আছে তাই থাকবে, ab প্লাস প্লাস 3b তার উপর স্কোয়ার। তো 3 এর স্কোয়ার বলতে কত হয়? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর b স্কোয়ার মানে b স্কোয়ার। ব্যাস, এটাই অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটি আমরা লিখেছি সেটা আমরা করি। x² + 2y² তার বর্গ আমরা বের করব সূত্রের সাহায্যে। তো আগের মতোই প্রথম যে অংশটা x², এটাকে আমরা a মনে করি। দ্বিতীয় যে অংশটি 2/y², এটাকে আমরা b মনে করি। তাহলে a + b হোল স্কোয়ার। সূত্র কি আমাদের? আমাদের সূত্র জানা আছে, a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার। এখানে a কত? x², এটা হচ্ছে a স্কোয়ার। সূত্র অনুযায়ী আমাদের a স্কোয়ার করতে হবে, তাহলে a তার উপর স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a কত? এখানে x², b কত? b হচ্ছে এই যে পুরো অংশটা, 2/y² প্লাস 2ab হয়ে গেছে। এবার আমরা b স্কোয়ার বসাবো। b কত? 2/y², এটা হচ্ছে b, 2/y², এটা হচ্ছে b, তার উপর স্কোয়ার করতে হবে, আমাদের সূত্রে স্কোয়ার আছে। তাহলে কি হলো? x² আমরা বের করে নিয়ে আসি। তো এক্সের উপর পাওয়ার আছে 2, তার উপর আবার পাওয়ার আছে 2। তো আমাদের সকলের হয়তো জানা আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ করতে হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, সবাই মনে রাখবা। তো পাওয়ার এখানে 2 আছে, তার উপর আবার পাওয়ার 2 আছে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4। তাহলে এক্সের পাওয়ার হবে 4 প্লাস প্লাস সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে। এখানে সংখ্যা আছে 2, আবার 2 আছে এখানে, দুইটা সংখ্যা গুণ করলে কত হবে? 4। আর x², 1/y², দুইটা গুণ করলে কি হবে? x²/y²। আশা করি বুঝতে পেরেছ। এখানে প্লাস প্লাস 2 এর উপরও স্কোয়ার আছে, y² তার উপরেও স্কোয়ার আছে, দুইটা আমাদেরকে বের করতে হবে। তো 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4, ভাগ চিহ্ন আছে এখানে, ভাগ চিহ্ন দিব। y² তার উপরও স্কোয়ার আছে, তো
এখানে যেরকম আমরা করছিলাম, এখানে দেখো ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার করলে তো ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, তার উপর আবার 2 হবে স্কোয়ার, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার তাহলে কী করবো আমরা, গুণ করব। তো ওয়াইয়ের পাওয়ার কত হবে, ওয়াই পাওয়ার আছে 2, তার উপর আবার 2 হবে, তো 2 আর 2 গুণ করলে কত হবে, 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তৃতীয় যে অঙ্কটি আমরা করব, দেখো 5x² মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার, অর্থাৎ এটা আমরা বর্গ বের করব। তো এখানে আমাদের দেখো, যদি আমরা প্রথম অংশটাকে এ মনে করি, 5x², এটাকে আমরা এ মনে করলাম। পরের যে অংশটা আছে ওয়াই, এটাকে আমরা বি মনে করলাম। কি হবে তাহলে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা দেখি এ স্কোয়ার, এ কত, 5x², এটা হচ্ছে এ স্কোয়ার, এ লিখেছি আমরা, তারপর স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এ কত 5x², এটা হচ্ছে এ, ইন্টু বি, বি কত এখানে ওয়াই, বি হচ্ছে ওয়াই, সরি স্কোয়ার হবে না এখানে, শুধু ওয়াই হবে, 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত ওয়াই, তার উপর স্কোয়ার। দেখতে পাচ্ছ আশা করি। তাহলে আমরা এখন বের করি ব্র্যাকেট থেকে, 5-এর উপর স্কোয়ার আছে, তো 5-এর স্কোয়ার মানে কত হয়, 25, 25। x², তার উপরেও স্কোয়ার আছে, তো এক্সের পাওয়ার হচ্ছে 2, তার উপরেও পাওয়ার 2 হয়, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে আমাদের জানা। তো এক্সের পাওয়ার কত হবে, এক্স 2 তার উপর 2, 2 আর 2 গুণ হবে, 2 দুগুণে 4, মাইনাস মাইনাস, এখানে তিনটা জিনিস গুণ অবস্থায় আছে, 2, 5x² ওয়াই, তিনটা পার্ট এখানে গুণ অবস্থায় আছে। আমাদের কি করতে হবে, সংখ্যার সাথে সংখ্যা গুণ, সংখ্যা কে কে আছে 2 এবং 5, তো 5-এর সাথে 2 গুণ করলে কত হবে, 5 দ্বিগুণে 10, 10। চলকের সাথে চলক গুণ হবে, x² ওয়াই গুণ অবস্থায় আছে, যা আছে তাই থাকবে, x² ইন্টু ওয়াই প্লাস প্লাস y², এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছ। এরপর দেখো আমরা 6 নম্বর যে প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটা আমরা লিখেছি 2a প্লাস 3x মাইনাস 5 মাইনাস 2y মাইনাস 5z তার উপর স্কোয়ার। এখানে 4টা পদ আছে, 2a এটা একটা পদ, 3x এটা একটা পদ, 2y এটা একটা পদ, 5z এটা একটা পদ। তো 4টা পদ, মনে হচ্ছে বড় হবে অঙ্কটা, কোনো সমস্যা নেই, আমরা ধাপে ধাপে আমাদের সূত্র জানা আছে, আমরা স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হবে। দেখো আমরা এখানে কি করব, আমরা সিম্পলিফাই করতে পারি, দুইটা করে একসাথে করতে পারি। দেখো কি করি, 2a প্লাস 3x, এটা যদি আমরা একসাথে লিখি, 2a প্লাস 3x, এটাকে আমরা একসাথে রাখলাম, মাইনাস কমন নিয়ে পরের দুটাকে আমরা একসাথে, 2y, তো মাইনাস কমন নিয়ে মাইনাসে মাইনাসে প্লাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস 5z। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা কমন নিলাম। আমরা শুধু চিহ্ন কমন নিয়েছি, পরের দুইটা থেকে মাইনাস কমন নিয়েছি, পরবর্তীতে কি হলো, ওদের যে চিহ্নগুলো রয়ে গেছে সেগুলো পরিবর্তন হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো আমাদের পুরোটার উপর স্কোয়ার আছে, আমরা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেট দিব, তার উপর স্কোয়ার, তখন পুরো অংশটাই স্কোয়ার প্রাপ্ত হলো। এখন কি করা যায়, যদি আমরা এই পুরো জিনিসটাকে এ মনে করি, এই পুরো অংশটাকে বি মনে করি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সকলেই জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার আমাদের এই অংশটা হচ্ছে এ, তাহলে
হচ্ছে এ স্কোয়ার, তো স্কোয়ার করতে হবে, বুঝতে পেরেছ আশা করি। এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab, এ কত, এইটা 2a প্লাস 3a, 2ab, বি কত এখানে 2y প্লাস 5, এই পুরো অংশটা হচ্ছে বি, 2y প্লাস 5z, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার সূত্র বলতেছে বি স্কোয়ার বসাতে হবে। বি কত এখানে, এইটা 2y প্লাস 5z, এই পুরো অংশটা তারপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এখানে আবার কোনো পরিচিত সূত্র বসানো যায় কিনা, হ্যাঁ অবশ্যই যায়, ঠিকই ধরতে পেরেছ। এ প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটাকে আমরা এ মনে করি, এই অংশটাকে আমরা বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে বসাতে পারি। দেখো তাহলে কি হবে, এ স্কোয়ার, এ কত এখানে 2a, এখানে এই অংশটাকে আমরা এ মনে করলাম, তাহলে এ স্কোয়ার, এইটার উপর স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এ কত মনে করেছি আমরা 2a, এটাকে আমরা এ মনে করেছি। বি কত মনে করেছি 3x, 3x কে আমরা বি মনে করেছিলাম, প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এটা বি 3x, তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সূত্র অনুযায়ী বিশ্লেষণ করলাম। পরে কি আছে মাইনাস, দেখো এখানে কি অবস্থায় আছে, এরা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করতে পারি, 2a দিয়ে 2y 5z দুটোকেই গুণ করব, আবার 3x দিয়ে 2y 5z দুটোকেই গুণ করব, আমরা করি। এখানে 2 আছে, 2কে 2 এর মতোই রাখলাম, কোনো পরিবর্তন নেই। পরে 2a দিয়ে আমরা এদের প্রত্যেকেই গুণ করব, 2a দিয়ে 2y কে গুণ করলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, 2 দুগুণে 4, এ ওয়াই চলকের সাথে চলক গুণ করলে যা আছে তাই থাকবে। 2a দিয়ে 5z কে গুণ, 2a এর সামনে কত আছে, প্লাস চিহ্ন আছে, যেহেতু কিছু নাই তার মানে প্লাস চিহ্ন আছে, তো আমরা প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস 5z 2a গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, এ জেড, এ জেড, তো 2a দিয়ে আমরা দুটোকেই গুণ করলাম। এবার 3x এর পালা, 3x দিয়ে আমরা বাকি দুটোকেই গুণ করব। 3x এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, 2y এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3x 2y গুণ করলে কি হবে, 3 দুগুণে 6, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, 3 দুগুণে 6, x y চলকের সাথে চলক গুণ, আবার 3x দিয়ে 5z কে গুণ করব, প্লাস প্লাস প্লাসে প্লাসে কি হবে, প্লাস, 3 5 15, x এবং z গুণ করলে x z, আমাদের এটা গুণ করে আমরা বের করলাম। এবার পরের অংশটা দেখো, প্লাস চিহ্ন, 2y প্লাস 5z হোল স্কোয়ার, আমরা কি এটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আকারে লিখতে পারি, অবশ্যই পারি। যদি 2y কে a মনে করি, 5z কে b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি বলে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই আমরা বের করি, a স্কোয়ার, a হচ্ছে 2y, a স্কোয়ার অবশ্যই স্কোয়ার দিতে হবে, প্লাস 2ab, 2ab, a কত 2y, b কত 5z, প্লাস b স্কোয়ার, b হচ্ছে 5z তার স্কোয়ার,
যেহেতু বি স্কোয়ার করতে হবে, 5z এর উপর স্কোয়ার করে দিলাম। দেখো এবার আমরা শুধু ব্র্যাকেট থেকে সবগুলোকে বের করব। 2a তার উপর স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার আছে, a এর উপরেও স্কোয়ার আছে। 2 এর স্কোয়ার বলতে কত হবে? 4। a এর স্কোয়ার বলতে a স্কোয়ার প্লাস প্লাস, এখানে তিনটা পার্ট গুণ অবস্থায় আছে, তিনটা পদ, তাহলে আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 a x, চলকের সাথে চলক গুণ হবে। দেখো চলকের সাথে চলক গুণ করে আমরা এখানে নামালাম। এরপর কি আছে? প্লাস প্লাস 3x তার উপর স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, x এর স্কোয়ার বলতে x স্কোয়ার, মাইনাস মাইনাস, দেখো এখানে কি আছে? এই পুরো অংশটা আমাদের 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 2 এর সাথে গুণ করে করে প্রত্যেকটা পদকে আমরা বের করব ব্র্যাকেট থেকে। তাহলে মাইনাস 2 এর সামনে মাইনাস আছে, 4ay, এটাকে আমরা 2 এর সাথে গুণ করে ব্র্যাকেট থেকে বের করব। তো 4ay এর সামনে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 এবং 4ay গুণ করি, গুণ করলে কি হবে? সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, 4 দুগুণে 8, ay, আবার মাইনাসে প্লাসে মাইনাস, 10 দুগুণে 20, az, এবার 6xy, মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণে 12, xy, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস, 15 দুগুণে 30, xz। আমরা ব্র্যাকেট থেকে পুরো অংশটা 2 এর সাথে গুণ করে করে ব্র্যাকেট থেকে বের করলাম। পরের অংশটা দেখি, প্লাস প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস প্লাস, সংখ্যার সাথে সংখ্যা গুণ করি, 2 দুগুণে 4, 4 পাঁচে 20, ওয়াইয়ের সাথে জেড গুণ করলে ওয়াই জেড, প্লাস প্লাস 5 তারপর স্কোয়ার আছে, কত হবে? 25। আমরা জানি স্কোয়ার যদি কোনো কিছুর উপর থাকে, সেটা সংখ্যা হোক অথবা চলক হোক, যার উপরে স্কোয়ার থাকবে সেই জিনিসটা দুইটা গুণ অবস্থায় থাকবে। স্কোয়ার মানে হচ্ছে দুইটা, ওই সংখ্যায় দুইটা গুণ হবে। তাহলে 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, 5 এবং 5 গুণ করলে কি হবে? 25। জেড স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। বাস, আমরা এটাকে সাজাতে পারি, আবার এই অবস্থায় রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা বর্গীয় জ নম্বর যে অঙ্কটা আছে 1007, মানে হচ্ছে 1007, এইটার বর্গ বের করতে হবে সূত্রের মাধ্যমে। তুমি ক্যালকুলেটরের মধ্যে এটা বসায় দাও, তারপর স্কোয়ার দাও, অবশ্যই সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু আমাদেরকে এখানে কি বলছে প্রশ্নে? সূত্রের সাহায্যে বর্গ বের করতে হবে, সূত্রের সাহায্যে এর উত্তর কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা করি, আমরা এটাকে ভাঙাতে পারি এইভাবে, 1007 মানে কি? 1000 তার সাথে 7 যোগ হবে, 1000 প্লাস 7, 1000 প্লাস 7, এইটার উপর স্কোয়ার। দেখো এই মান কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন হয়নি। 1000 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে আবার আগেরটাই আমরা ফিরে যাচ্ছি। তাহলে দেখো এবার কি হবে? এটাকে আমি এ মনে করি, এটাকে বি মনে করি, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? আমাদের একটা সূত্র আকারে আমরা সূত্রের মতো করে বানালাম এটাকে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। এ এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার। আমরা সূত্র লিখি, এ হচ্ছে এখানে 1000,
স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এ কত 1000, এ বি, বি কত 7, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত 7, তার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখি 1000-এর উপর স্কোয়ার বলতে কি বোঝায়? তিনটা শূন্য আছে, দেখো সহজ, কোনো যদি শেষে শূন্য থাকে আর তার উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা ডাবল হয়ে যায়। এখানে তিনটা শূন্য আছে, তিনটা শূন্যের উপর স্কোয়ার মানে কি হবে? ডাবল হয়ে যাবে, 6টা শূন্য হবে। মনে রাখবে এটা, শর্টকাট টেকনিক। তাহলে 1000, তিনটা শূন্য আমরা লিখলাম, এটা স্কোয়ার থাকার কারণে আরো তিনটা শূন্য হবে। কত হলো? প্লাস প্লাস, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে। 7, 1000, 2, তিনটা জিনিস গুণ অবস্থায় আছে, গুণ করে দিই। 7 দুগুণে 14, 14 দিয়ে আমরা 1000-কে গুণ করব, 14 গুণন 1000 কত হবে? 14000। বুঝতে পারতেছো আশা করি। প্লাস প্লাস 7 স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে হচ্ছে 7 গুণন 7, 7 ইন্টু 7, গুণ করলে কত হবে? 7 7 49। এখন আমরা তিনটা যোগ করে দিই, 9 0 0, যোগ করলে 9 হবে। 4 0 0, যোগ করলে 4 হবে। এখানে আর কিছু নেই, 0 0 যোগ করলে 0 হবে, 4 আর 0 যোগ করলে 4 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে। এখানে 0 0ই থাকবে, 1 একই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে কয়েকটা অঙ্ক আমরা করে দিলাম, এই সবগুলো অঙ্ক যদি তোমরা ঠিক মতো বুঝে থাকো তাহলে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আশা করি করতে পারবে। তো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে, যে অঙ্কগুলো আমরা করিনি সেই অঙ্কগুলো তোমরা 1 নম্বর প্রশ্নের যে অঙ্ক কয়েকটা আমরা করা হয়নি সেগুলো তোমরা করবা এবং তার উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবে। সকলকে অনেক অনেক শুভকামনা আমাদের পরবর্তী ভিডিও দেখতে। এবং এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে, সরল অঙ্ক এবং বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা ভিডিও হিসেবে আপলোড করব। ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।